শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিবে ভারতের আদালত। মানে বাংলাদেশ চাইলেই শেখ হাসিনাকে এই দেশের মধ্যে আনতে পারবে না। যদি ভারত চায় তাহলেই শেখ হাসিনা একমাত্র এই দেশের মধ্যে আসতে পারবে। ভারতের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত রাজনৈতিক বা কূটনৈতিকভাবে নেওয়া হবে না। বিষয়টি শেষ পর্যন্ত আদালতেই নিষ্পত্তি হবে। বিচারিক প্রক্রিয়ায় বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে আনা অপরাধগুলোর ভারতের আইনে অপরাধ হিসেবে গণ্য হয় কিনা সেটিও যাচাই করা হবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ এরই মধ্যে ভারতের কাছে পাঠানো হয়েছে। ওই অনুরোধের সঙ্গে 2013 সালের ভারত বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় সব আইনি নথিপত্র সংযুক্ত করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এর আগে জানিয়েছিলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি প্রচলিত নিয়ম অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে এবং এই বিষয়টি নিয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে জানাবে বলে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়, 2024 সালে গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করেন। নয়াদিল্লির একটি অজ্ঞাত স্থানে থেকে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেন। এভাবেই ওই দলটির সাবেক একজন সংসদ সদস্য দাবি করেছেন। এদিকে শেখ হাসিনা নিজেই চলতি বছরের ডিসেম্বর মাসে দেশে ফিরবে বলে আশ্বাস দিয়েছেন। তিনি বলছেন, এই বছরের ডিসেম্বর মাসেই দেশে ফিরবেন। এটাও ভারতের আদালত অন্য দৃষ্টিতে দেখছে। শেখ হাসিনার কাছে এই প্রশ্ন রাখলে যে ডিসেম্বর মাসে কেন তিনি দেশে ফিরবেন, তখন আবার তিনি ভার্চুয়াল ভাবে একটি সংবাদ সম্মেলনের মধ্যে এসে বলেন, ডিসেম্বর মাস হচ্ছে বিজয়ের মাস, আর আমি সেই বিজয়ের মাসেই বাংলাদেশে ফিরতে চাই। তবে আওয়ামী লীগের নেতারা মনে করছেন, ভারতের প্রত্যর্পণ সংক্রান্ত বিচারিক প্রক্রিয়া শুরু হলে ট্রাইব্যুনালের রায়কে বিভিন্ন আইনি যুক্তিতে চ্যালেঞ্জ করা হতে পারে। বিশেষ করে রায়টি বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের সময় দেওয়া হয়েছিল, এই বিষয়টি আদালতে তোলা হতে পারে তারা মনে করছেন। ভারতের 1962 সালের প্রত্যর্পণ আইনেও এ বিষয়ে বিস্তারিত বিধান রয়েছে। কোন প্রত্যর্পণ অনুরোধের পর ভারত সরকার প্রয়োজন মনে করলে একজন অনুসন্ধানী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারে। তিনি অভিযোগের পক্ষে প্রাথমিকভাবে যথেষ্ট প্রমাণ রয়েছে মনে করলে প্রত্যর্পণের সুপারিশ করতে পারেন। অন্যদিকে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত না হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মুক্তি দেওয়ার বিধানও রয়েছে। মানে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ থেকে যতগুলো অভিযোগ করা হয়েছে সেইগুলো যাচাই করে দেখবে ভারতের আদালত। যদি সেখান থেকে সেই অভিযোগগুলোর ভিত্তি থাকে তবেই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হবে। আর যদি সেই সকল অভিযোগগুলো ভারতের কাছে মনে হয় কোনো ভিত্তি নেই বা মিথ্যা অভিযোগ, তাহলে শেখ হাসিনাকে এদেশে পাঠানো হচ্ছে না, ভারতের মধ্যে তাকে আশ্রয় দিবে। এটা ভারতের আদালতের নিয়ম রয়েছে। 1962 সালের আদালতের নিয়ম অনুযায়ী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে, এই ডিসেম্বর মাসে কি শেখ হাসিনা দেশে ফিরবেন, নাকি তার দলকে টিকিয়ে রাখার জন্য জনগণকে মিথ্যা আশ্বাস দিচ্ছে? শেখ হাসিনা ফিরলেই কি বাংলাদেশে শান্তি ফিরে আসবে? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাতে পারেন। আর প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখুন।